ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড, কলেজ রোড। ফেল করে আমারে দেখতেছেন। ভাই মিল গেছে। তোমাকে আমি ভালো হতে বলেছিলাম, তুমি ভালো হতে পারলে না। না আল্লাহ স্যার কি বলছেন, তা কেন করবেন? কেন করবো না? এই তোমাদের জন্য, এই তোমরা মানে স্টুডেন্টরা, ছেলেরা এই মারামারি কাটাকাটি লেগে আছে। প্লিজ তানিয়া চলো দুজন একসাথে ঘুরে আসি, দেখবে তোমারও মন ভালো হয়ে যাবে, আমারও ভালো লাগবে। সরি, এরপর থেকে আর আমি লেট না করার চেষ্টা করবো, মানে লেট করবো না। স্যার আমরা কি কোনো অপরাধ করেছি? আমার কিন্তু খুবই ভয় লাগছে। কিসের ভয় তোমার? এই যে ছেলেরা আমাদেরকে অলক্ষী বলছে, খারাপ বলছে, আপনি তো গুরুজন, মনে কষ্ট পেলে তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। শোনো, এই সমস্ত ভয় অলক্ষী এগুলি রাখো, এগুলি রেখে পড়াশোনার প্রতি মন দাও। আসো ক্লাস করি, ক্লাসে কনসেন্ট্রেশন করো, ওকে? এক্সকিউজ মি স্যার, আমার একটা কথা ছিল। বলো। স্যার আজকে না আমাদের কারো ক্লাস করতে ভালো লাগছে না, মানে কেন জানি সবার মনটা আজকে উড়ু উড়ু লাগছে। তোমার মনটা উড়ু 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 লাগছে, হ্যাঁ? আজকে আমরা স্যার কেউ ক্লাস করব না স্যার, এমনি ডান্স দেখব স্যার। না, হ্যাঁ, এটা কি ড্যান্সের ক্লাস নাকি যে তোমরা এখানে ড্যান্স দেখবা? আমি বলি স্যার, এন্টারটেইনমেন্ট দরকার। হ্যাঁ, তাই আমরা আজকে না করি। জি জি স্যার। স্যার যেহেতু বলেছি স্যার আমি একটু স্টপ ইট! বন্ধ করো এসব। কি হচ্ছেটা কি? তোমরা করতেছো কি এগুলি? হ্যাঁ, এটা কি ক্লাস? ক্লাস করতে এসছো এখানে না ড্যান্স করতে এসছো? শোনো, তোমরা যদি এরকম করো আমি কিন্তু ক্লাস ছেড়ে চলে যাব। তোমরা পড়াশোনা করবে? হ্যাঁ, ঠিক আছে তো? ওয়েল, এখন কোনো কথা হবে না, ওকে? গুড। আতিক ভাইয়া চুপ করে বসে না থেকে আমার নৃত্য দেখুন, ভালো লাগবে, ঠিক আছে? ওইটাতে কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি হয়ে যায়, ঝিরি 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 বৃষ্টি পড়ে মোর গায়ে, ঝিরি 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 বৃষ্টি। এই যে পাপিয়া, এদিকে এসো। আসো। কোথায় যাচ্ছ পাপিয়া তুমি? আমি তো এই যে বাসায় কাজ করি না, কাজ শেষ, এখন বাসা চলে যেতেছি। তুমি কি জানো, তুমি দেখতে একদম শাবনূরের মতো। তুমি যদি নিয়মিত ডান্স প্র্যাকটিস করো না, তুমি কিন্তু সিনেমার নায়িকা হতে পারবে, আমি শিওর, ড্যাম শিওর। আমাকে তো অনেকেই বলে দেখতে আমি শাবনূরের মতো, লাস্টে আপনি বলছেন, আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা, ডান্স শিখলে কি আমি নায়িকা হয়ে যেতে পারবো? অবভিয়াসলি, হোয়াই নট? আমি যদি তোমাকে কন্টিনিউ শেখাই না, তুমি 100% নায়িকা হয়ে যাবা। আচ্ছা তাহলে শুরু করি। মানে কি তুমি এখনই প্র্যাকটিস করবে? শোনো না, তুমি ডান্স শিখবে ঠিক আছে, বাট তোমার কস্টিউম সেন্স খুবই দুর্বল। কস্টিউম কি? ও সরি, তুমি তো আবার ইংরেজি বোঝো না। কস্টিউম মানে হচ্ছে তোমার ড্রেস না খুলে ফেলতে হবে। ড্রেস খুলে ফেলবো? না মানে এই পোশাকটা চেঞ্জ করে আরেকটা পোশাক পরতে হবে, আমার মতো টাইট ফিট, তোমাকে স্লিম লাগতে হবে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে টাইট করে জামা বানাই আনি। হ্যাঁ, তুমি এখনই প্র্যাকটিস করবা? হ্যাঁ এখনই করি। ওকে ফাইন, তোমাকে আমি একটা স্টেপ জাস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে ওয়েল, রেডি হাও। ওকে, সোজা না না, তুমি ঘাড়টা এমন রোবোটিক করো না, স্ট্রেট হাও, এমন। ওকে, ভেরি গুড। ও মেরি হামসফর। তোমার না ঝাঁকাঝাঁকি করে অভ্যাসটা অনেক বেশি, এটা চেঞ্জ করতে হবে। আসলে হয়েছে তোমার না, মানে হয়েছে কি, তোমাকে একটু স্লিম হতে হবে, জাস্ট আমার মতো, বুঝছো? আমার মতো স্লিম হলে না তুমি ভালো ডান্স করতে পারবে। বাট ডান্স শেখার আগে তোমাকে আমি ব্যায়াম শেখাবো, ব্যায়াম করলে স্লিম হবে, আমার মতো টাইট ফিট জামা কাপড় তুমি পরতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমি তো এই যে এই বাসায় কাজ করি, মানে সন্ধ্যার পরে সাদে আপনাকে 1 ঘন্টা সময় দিব। আমাকে সময় দেবে মানে কি? তুমি কি বোঝাচ্ছ? আরে ওই যে নাচ শিখবো। ও, ডান্সের জন্য? ভেরি গুড, কোনো সমস্যা নেই। আমার কন্ট্যাক্ট নাম্বারটা রাখো। এই কি ও ফোন 0173 কল দিয়েছি, দেখেন চলে আসবে, সেভ করে রাখবো। আমার নাম কিন্তু পাপিয়া। কিউট পাপিয়া, যাও। আচ্ছা আসি তাহলে। শোনো,
চলো। ভাই আপনাদেরকে একটা কথা বলবো, অনেকদিন যাবত ভাবতেছি। কি কথা বলেন? আচ্ছা, এই যে আপনি যে মেয়েদের নাচ শেখান, আপনি কত করে নেন? ছি, এটা কি বলেন? যখন কাউকে শিল্প শেখায়, নৃত্য শেখায়, শিল্পের কোনো মূল্য হয় না, এটা আমি বিনামূল্যে সবাইকে শিখিয়ে দিই। তাই? হ্যাঁ। তাহলে ভাই আমার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার একটা গার্লফ্রেন্ড আছে। আল্লাহ, আপনারও গার্লফ্রেন্ড আছে? ওই বাবা। মানে ওর খুব ইচ্ছা নায়িকা হবে, তাই নাচটা শিখতে হবে। তা আমি আপনাকে যেভাবে দেখলাম ভাই, আপনি যদি ওর নাচটা একটু শিখাতেন। কোনো সমস্যা নেই, আমি নিজ উদ্যোগে ওকে নাচ শিখিয়ে দেবো। আপনি একদিন ফ্রি হয়ে আপনার গার্লফ্রেন্ডে আমার কাছে নিয়ে আসবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। তবে হ্যাঁ, হাজেরা আপু আছে না, ওকে কোনোভাবেই বলা যাবে না। ও যদি জানতে পারে না, আমাকে একদম জাস্ট সেচে ফেলবে, বুঝেছেন? ঠিক আছে? জি ভাইয়া, আপনি কোনো টেনশন নিয়ে না। আচ্ছা, আজকে আমি যাই। ওকে, ঠিক আছে। ওকে। লা 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 লা। এই তুই দেখি দেখতেছস? দেখতেছস না? ফুল দেখতেছি। তুই তো মানে মিথ্যা কথা কইতাছস। তুই ফুল দেখতেছস নাকি লুকায়া লুকায়া হেরে দেখতেছস? হেই বেটা, তুই রে কি কইলি? আমার রুচি কি এত খারাপ যে আমি একটা কাজের মহিলারে দেখবো লুকায়া? আরে বেটা, তোর কোনো রুচি ঠিক ঠিকানা আছে? এই তুই না আমার বন্ধু, তোর কাজের মহিলা পাগল ছাগল কেউ লুরা লেঙ্গরা কেউ বাকি আছে? তোর তো একটা ক্যারেক্টারের সমস্যা। তুই এটা কোনো কথাই কইলি না বেটা। তুই আমার বন্ধু হিসাবে আমার চরিত্র নিয়ে কথা বলে হেলাই দিলি। আরে আপনারা কখন আইলেন? এই মাত্রই আসছি। বসছি আর কি। তুরাজ মামা, আপনি তো হিরো হইতে চান, তা আপনার শুটিং টুটিং নেই? শুটিং করতে যান না? আপনার শুটিং হইলে কিন্তু আমার নিয়ে যাবেন। আমার কিন্তু শুটিং দেখার খুব শখ। আচ্ছা, নিয়ে যাবো নে। এই, তুমি কি শুটিং করতে পারো? তোমার চেহারা দেখলে কিন্তু বোঝা যায় যে তুমি অভিনয় করতে পারবা। কি যে বলেন, আমি তো কখনো চান্স পাইনি। চান্স পাইলে কি যে অভিনয় করতাম, অভিনয় করে একদম ফাটায় দিতাম। আমার গ্রামের মানুষ আছে না, সবাই কয় আমি দেখতে নাকি শাবনুর মতো। আর এই যে শাবনুর আপু আছে না, তার সাথে চেহারা অনেক মিল। যদি সুযোগ পাইতাম সালমান শাহর সাথে একটা সিনেমা করতাম, তাহলে তো বড় নায়িকা হয়ে যেতাম। কিন্তু গরিবের আশা চাইলে কি আর পূরণ হয় কোন? আরে চেষ্টা করতে থাকো, একদিন স্বপ্ন ঠিকই পূরণ হয়ে যাবো। আচ্ছা, আমার কি দেখতে নায়িকাদের মতো লাগে? এই তুমি এটা কি কইলা আপা? তোমারে কোন অ্যাঙ্গেল দিয়ে নায়িকার মতো লাগে? তোমারে তো নায়িকার মার মতো লাগে। এটা কি কইলেন? হ্যাঁ, আমার সাথে ইত্রামি করেন? আমার নায়িকার মার মতো লাগে? আমারে দেখতে নায়িকার মতো লাগে। বেশি কথা কই খালি। হ্যাঁ রে বেটা, তুই বেটা আসলে বেশি কথা কস। হ্যাঁ বেটা, বেশি কথা কইলাম কেন? যা সত্যি তাই কইছি। তুই কি সত্যি কথা কইছস? তা ওরে দেখ, তোর ফিগার মিগার দে, কোন অ্যাঙ্গেলতে মনে হয় যে ওই বেটা নায়িকা? ওই তো নায়িকার মা। দেহস তো না কি ডেট এক্সপায়ার। তুই দেখছ না কি সুন্দর সাজ্জা মজা থাকে? তোর কাছে তো বেটা, কাজের বেটি ভালো লাগবে, ওই জন্য তো আমার তুই তো লুকায় লুকায় দেখলে, তুই আমারে মজা লস। আর আমি তো মার ক্যারেক্টার দিতে চাইছি। আপা ডাকছেন আমারে? আচ্ছা পাপিয়া, তুই নাকি প্রতিদিন কাজ শেষ করে সন্ধ্যার সময় ছাদে যাস? না 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 আপা, আমি কোনোদিনও ছাদে যাই না। সন্ধ্যার সময়, সন্ধ্যার আগ মুহূর্তে তুই নাকি ছাদে যাস? কে কইছে আপা? না না, আমি কখনোই ছাদে যাই না। সত্যি করে বল। জি আপা, একদম সত্যি কথা, আমি কখনোই ছাদে যাই না। তো সত্যি বলছিস? একদম সত্যি কথা আপা। ওই যে মাঝে মধ্যে আপনার ছাত্রছাত্রীর কাপড় চোপড় নাড়তে যাই, ওইটা আনতে মাঝে মধ্যে যাই আপা, কিন্তু আমি সন্ধ্যার পরে কোনোদিনও যাই নাই। আব্বারও জিজ্ঞেস করছি, তুই কি সত্যি বলছিস নাকি মিথ্যে বলছিস? জি আপা, একদম সত্যি কথা বলতেছি। এখন প্রশ্ন কর, কেন থাপ্পড় খেলি? প্রশ্ন কর, কেন থাপ্পড় দিলাম? জিজ্ঞেস করলে কি হইব আপা? তাতে কি মারা বন্ধ হইব? প্রশ্ন না করলেও থাপ্পড় খাবি। দিলাম কিন্তু আরেকটা। জি আপা, কেন মারছেন? কারণ তুই আমার কাছে মিথ্যে বলেছিস। মিথ্যা আমার একদম হজম হয় না। আপা সত্যি কথা কইতেছি, ওই যে ছাদে নাচ শিখতে যাই। নাচ শিখতে? ওই যে এমিলি ভাই আছে না, সে আমাকে নাচ শিখায়, ওই জন্য সন্ধ্যার পরে ছাদে যাই আর কি। নাচ শিখে কি হবে? এমিলি ভাই কইছে কি, নাচ শিখতে পারলে সিনেমায় চান্স পামু, ওই জন্য তার কাছে নাচ শিখতেছি। ও, কেন আমি না তোকে সেদিন বললাম যে শাবনূর তোর নামে কেস করে দিবে? তুই মোটেও শাবনূরের মতো দেখতে না।
না না আপা, আমি তো শাবনূরের মতো হইতে চাই না, মানে শাবনূরের মতো অভিনয় করব না, আমি আমার মতো আর কি অভিনয় করব। এমএলএ ভাই কইছে আর কি। আচ্ছা, তাহলে তুই অভিনয় করবি, নাচ করবি, তাহলে তো আর আমার এখানে কাজ করতে হবে না, তাই না? ঠিক আছে, তাহলে তুই ডিসাইড কর তুই নাচ করবি নাকি কাজ করবি, কোনটা? ঠিক আছে, কাজই করুন। এই পাপি আসুন। আবার মারবেন? নাচতে তোর ভালো লাগে? হ আপা, খুব ইচ্ছে। আচ্ছা, আমার পরিচিত একটা মেয়েদের নাচের স্কুল আছে, ওখানে আমি তোকে। সত্যি আপা? আগে শোন পুরোটা, ওখানে সপ্তাহে 2 দিন ক্লাস হয়, ঠিক আছে? সেটা বিকেলেই হয়। তুই কাজ বাজ শেষ করে ওখানে যাবি, 2 দিন সপ্তাহে ক্লাস করবি, তারপর চলে আসবি। কিন্তু আমার হোস্টেলের কোনো কাজ যেন বাকি পড়ে না থাকে। একদম না আপা, একদম সব কাজটা শেষ কইরা তারপর যখন ফ্রি টাইম থাকবো তখন যাবো না শিখতে। কিন্তু এই যে হোস্টেলের এমএলএ ট্যামিলি এদেরকে বিরক্ত করা যাবে না, ঠিক আছে? একদম না আপা। মনে থাকবে? জি আপা। ঠিক আছে, যা, তোকে ভর্তি করিয়ে দিচ্ছি। কি যে খুশি লাগতেছে। মেয়েটা শিশুর মতো সরল, নাচ গান তার খুবই পছন্দ। কি রে হাসিস কেন? কোনো খুশির খবর নাকি? বিশ্বাস কর, কোনো খুশির খবর নেই, খুবই খুবই দুঃখের খবর। মানে? দাঁড়া তো একটা জিনিস দেখাই। এটা কি? মেকআপ বক্স কার? স্বর্ণাপুর। আজকে এটা আমি হাতে পাইছি। এটা সব সময় লুকায় রাখে আর মিথ্যা কথা বলে। চিন্তা করছি আমি আজকে এটা লুকায় রাখবো, তারপর দেখবো বিশ্ব সুন্দরী কি করে। তুই পারিস, এগুলো না করলে হয় না? স্বর্ণাপুর, তুমি কি কিছু খুঁজতেছো? কি খুঁজতেছো বলো? না না, আমি কিছু বুঝতেছি না, বলতে হবে না। আরে তুমি বলো না, বললে আমরা সহ খুঁজে দিতাম। হ্যাঁ বলো আপু, কি খুঁজতেছো? না, তোমাদের খুঁজতে হবে না, আমারটা আমি খুঁজে নিব। মানে তুমি এমন কি খুঁজতেছো যেটা আমাদেরকে বলা যাবে না, আমরা সহ খোঁজা যাবে না? শোনো, এটা দুইজনের খোঁজার বিষয় না, আমারটা আমি খুঁজে নিব। আচ্ছা শারিকা শোন, আমি না আজকে একটা জিনিস পাইছি। এই, তুমি কি পাইছো? আমি কি পাইছি দাঁড়া আমি দেখাচ্ছি কি পাইছি। এই যে এটা পাইছি। এই, আমি তো এটাই খুঁজতেছিলাম। ওমা, এটা তো আমি ড্রেসিং টেবিলের সামনে পাইছি। এটা এটা কি তোমার? বাই দ্য ওয়ে, তুমি তো মেকআপই করো না, তাহলে এটা তুমি নিচ্ছ কেন? শোনো, তোমাদের কতবার বলবো আমি মেকআপ ছাড়াই সুন্দরী। এটা তো আমার না। আচ্ছা, তোমার যদি এটা না হয় তাহলে এটা কার? ওই যে আমাদের ছোট বোন লিসা আছে না, এইটা ওর। কিন্তু তোমাকে তো এটা দেওয়া যাবে না। কেন? কারণ হচ্ছে এই মেকআপ বক্সটা পাওয়ার পরে আমি অলরেডি লিসাকে জিজ্ঞাসা করেছি এটা তার কিনা। সে তো বলেছে সে কখনো মেকআপই করেনি। এই আপু, আমরা তো একসাথেই থাকি, আর তুমি যে মেকআপ করো সেটা তো আমরা সবাই জানি, এবার ঢং করো না। তোমাদের কতবার বলছি আমি মেকআপ করি না, মেকআপ ছাড়াই দেখো আমি কত সুন্দর। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি না প্রচুর মেকআপ করো। তুমি যদি রুমের মধ্যে সুযোগ না পাও তাহলে তুমি ওয়াশরুমে গিয়ে মেকআপ করো, আর এখানে এসে সবার সাথে মিথ্যা কথা বলো যে তুমি মেকআপ করো না। এই নাও, ধরো তোমার এটা ধরো, নাও, যাও যাও। সারাদিন মেকআপ করে বসে বসে আর খালি মিথ্যা মিথ্যা কথা বলে, বাদ দে বাদ দে। মানে চিন্তা করা যায়, একটা মানুষ সারাটা দিন একটা মেকআপের উপরেই থাকে, মানে কি একটা অবস্থা। তার মধ্যে তো মিথ্যা কথা বলার কি আছে ভাই? মেকআপ তো কত সুন্দর জিনিস। এই যেরকম আমি বই নিয়ে বসে থাকি, সে মেকআপ নিয়ে বসে থাকে, এটা তো সুন্দর জিনিস। তার মধ্যে আমার সাথে আসে বাংলা নিতে। আরে কুতকুতি মাইয়া, হে কুতকুতি মাইয়া, হে কুতকুতি মাইয়া। রয়েস, তোমাকে আমি একটা ভালো ছেলে মনে করেছিলাম, বাট তুমি একটা ফালতু ছেলে, রাস্কাল, তুমি একটা টিউব লাইট। আমি যে ওকে আলাদাভাবে ডান্স শেখাই, তোমাকেও শেখাই, এই ব্যাপারটা তুমি কেন হাজার আপুকে বলে দিয়েছো? কেন? Why? সি 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 সি, এ কি করছেন এমএলএ আপু? থুকু ভাইয়া, সব ভুল।
ওই যে কইয়াস না মিছা কথা, দেখেন ওর চোখ দুটো দেখেন বড় বড় করেছে, ওই দেখেন মিছা কথা সব বেরিয়ে আসছে। এই রইজা, আমি যে তোর কাছে একটা কথা কইলাম, এটা কি হাজরা পারে যায় কল লাগবো? আপু হইছে কি দুঃখ ভাইয়া, আমি যে ওর কাছে এই কথাটা কইছি যে ছাদের উপরে সন্ধ্যার পরে 1 ঘন্টা আপনার সময় দিই, মানে নাচ শিখি, ওইটা যায়া ও হাজরা আপার কাছে কইছে। এই কথা কইয়া আমাকে মাইর খাওয়াইছে, ঠাস ঠাস করে আপা মারছে আমারে। এই ভাঙা কাজটা আর বাজাইস নি, আর কত কবি কতি কতিতে আর ভাষায় দিচ্ছিস তুই। বলছি ভাই ভাইয়া, আরে হাত দিও না। আপনি তো একটা শিল্পী, মানে আপনি আমরা শিল্পের মধ্যে আছি নে, ওই শিল্পটাই তো আমরা প্র্যাকটিস করি। ও মিথ্যা কথা বলছে, আমি কিছু কইনি, কিন্তু ওই সেদিনকে মুখ ফসকে দেখছেন কইছে না, ওই কইছে দেখছেন, আমি স্বীকার করলো। ওকে ওয়েল, তুমি মুখ ফসকে যেহেতু বলে ফেলেছো, আমিও পা ফসকে তোমার আগামী 10 দিন কোনো প্রকার কোনো নাচের ক্লাস নিতে পারবো না, একদম ফাইনাল। না না এই কাজটা তুমি করেন না প্লিজ। আরে আরে ছাড়, এই তোমার সমস্যা ভাইয়া 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 কি সমস্যা? তুমি জিজ্ঞেস তুমি হাত দাও কেন? আমার কাতু লাগে না ফালতু? ভাইয়া এইরকম শাস্তি আমারে দিয়েন না, হ্যাঁ? আমি কিন্তু ওই শিল্পর মর্যাদা বুঝি, বুঝেছেন? আপনার প্রথম স্টুডেন্ট কিটা আমি, ভালোবাসিছে কিটা আমি, তাইলে আপনি এরকম বড় শাস্তি আমার দিয়েন না প্লিজ। থামো রেস থামো, চুপ। আমি যে 10 দিন তোমার ক্লাস নেব না, সেই 10 দিন এক্সট্রা আমি কিউট পাপের ক্লাস। একদম ভাইয়া। শোনো নো স্টপ, শোনো তুমি ওকে আচ্ছা রাখো। ভাইয়া তাহলে 2 বেলা এখন শিখাবেন আমাকে? ঠিক আছে। পানিশমেন্ট বেশি হয়ে যাচ্ছে না ভাইয়া? আর ওই যা, তোরে না আমি এত ভালো মনে করে কইছি, হ্যাঁ তুই হাজির আপার কাছে কথাটা যায় কলি, হ্যাঁ এই যে আমার যে মারলো, তোরও আমি ছাড়বো না, মনে রাখিস। তোরে খালি একটা ভুল পাই, এই কথা আপার কাছে কইয়া তোরে যে মাইরটা খাও তখন বুঝবি, মনে চাইতেছে চুলগুলো সিজা ফেলাই। ও শোনা, ও মধু, আমি কিছু কইনি শোনা, ওই যে আমি সত্যি কথাটা মুখিতে প্রকাশ করে বেরিয়ে গিয়েছে, কি করব? ওই যে হাজার আপার কাছে আমি মিথ্যা কথা কইতে পারিনি। একদম কথা কবি না, অনেক কইছস, একদম কথা কবি না। আমিও তোর দেখমু তুই খালি ভুল করস নাকি। আইছে এই বাপিয়া, এই এই শোনা, এ কইছি রে, কিছু কইছি রে। কি রে বন্ধু, টগর তোর হাতে রক্ত কেন? কি হয়েছে? আরে বাথরুমে মুখ ধুইতে গেছি, মুখ ধুইতে গিয়ে আমার গাল কেটে গেছে। কিভাবে? আরে বাথরুমে মুখ ধুতে গেলে আবার গাল কাটা কেমন? ফাজলামি করে? আরে বাথরুমে ওর সাবান দিয়ে একটু মুখ ধুইতে গেছিলাম, ও এই পুংটা কি করছে জানো, ওর সাবানের মধ্যে ভাঙা ব্লেড রেখে দিছিল, ওই ব্লেড লাইক আমার গালটা, সুন্দর গালটা। রে কি কস? ওই রকেট, তোর সাবানের মধ্যে বাঙা বেলে আসলো কেমনে? তুই তো সারা ভয় পুংটা। বড় ভাই, আমার নাম রকেট। আমার সাবান দিয়ে প্রত্যেকদিন মুখ ধয়, আমি চোর ধরতে পারি না, এই জন্য আমি ব্লেড রেখে দিছি। এর আগে একদিন ধরছিলাম না ভাই চোর, আজকে আবার সবার সামনে হাতে নাতে চোর ধরলাম। কি রে টগর, তোর কি কোনো লজ্জা নাই? এর আগে তুই এই কাজ করছিস, কেন তুই ওর সাবান ইউজ করতে হলো তোর? বড় ভাই, আমার কোনো আপত্তি নাই, আমার সাবান আপনি বেশি বেশি ইউজ করবেন। ওই পুংটা, তাই বলে কি তুই সাবানের মধ্যে ভাঙা ব্লেড দিয়ে রাখবি? বড় ভাই, চোর ধরতে গেলে কত কিছু করা লাগে, ব্রেন ব্রেন। আমার কথা হলো তুই ওর সাবান কেন ইউজ করবি? এই তুরাস, তোর কাছে কি সাবান আছে? হবাই আছে। যা 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 তাড়াতাড়ি নিয়ে নিয়ে যা 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 যা। আরে বেশি রক্ত পড়তেছে। আরে তোর কি কোনো লজ্জা হবে না? তোর লজ্জা করে না? এর আগে এই সাবান ইউজ করতে যাই তুই 68 টাকা জোর বানাইছ, সেম সাবান ইউজ করে এখন তোর মুখ কাটছে। মানে তুই শুধরাবি কখন? মানুষের জিনিস ইউজ করে ছাড়। এ করে সাবান নিয়ে আয় তাড়াতাড়ি। ভাই, আমিও রকেট, আমার জিনিস হজম করা এত সহজ না। শোন, আমার নামও টগর, আমি তোরে যদি বাটে পাই, পাটায় পোতায় যে এইভাবে পিষে না, আমি তোরে পিসা দিব। আর আমার এই গালের দাগ যদি না যায়, দেখিস কি করি তোর আমি। রকেট, তুই এটা ছোট হইয়া বড়দের সাথে করতে পারিস না, তুই কিন্তু এটা মনে রাখিস। আমার বন্ধুর এই অবস্থা করছিস না, আমিও দেখে নেবো তোরে। এই করে দুরাজ, তাড়াতাড়ি সাবলন নিয়ে আয়। এই তুই বয় 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 বয়। থামে নাই, ঠিক হয়ে যাবে। আরে পায়নি তোর। কি রে, তাড়াতাড়ি আয়। এত ছোট মন নিয়ে তুমি এই পৃথিবীতে আছো কি করে? তোমার তো দিন রাত 24 ঘন্টা অশান্তিতে থাকার কথা। কলেজের যে জোসনা ম্যাডাম আছে, তার সাথে যেন একটু হ্যান্ডশেক করে। আপনি শনিবার 2টো কাপড় দিবেন, আর আপনি
রবিবার দুটো কাপড় দিয়ে দিবেন ধুতে। এর সঙ্গে যে আপনি জড়িত আছেন কোনোভাবেই যেন প্রেসিডেন্ট না পান। আরে তেমন কিছু না, ভাইয়া অ্যাকচুয়ালি আমার প্রশংসা করতেছিল, আমাকে নাকি অনেক সুন্দর লাগে, আমি অনেক স্মার্ট। কেউ শিক্ষক কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে